হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো তোমাদের কাছে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো মেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, আর আমার হাজব্যান্ডের দেশের বাড়িতে আমার একটু যাওয়ার কথা ছিল। মানে আমাদের ওখানে বুড়িমা কালী আছেন, ওনাদের গৃহদেবতা। তা ওনাকে অনেক দিন আমার পুজো দেওয়া হয়নি, তাই আমরা চললাম পুজো দিতে। আমরা বেরিয়েছিলাম মোটামুটি 8:30টার পর। তো এই দেখো, মা ব্রিজ ধরে যাচ্ছি, যেতে 2 ঘন্টা 2.5 ঘন্টা মতন লাগে। তো আমরা গেছি, ঠিক পৌঁছে গেছি 10:30 11:45 নাগাদ। তো এই ঠাকুরমশাই আমার জ্যাঠতো ভাসুর হন। তো ওনাকে বলা ছিল, উনি নিত্য পুজো করেন। তো আমরা যাওয়ার পর উনি এসছেন। বুড়িমা কালীর একটি ঘর আছেন, এত ঠান্ডা ঘরটা, মানে গরমকালেও তোমাদের গরম লাগবে না। আর আমরা তো বুঝতে পারছো ভরা গরমেই গেছি। তা উনি ওখানে বুড়িমা কালী আছেন, রাধিকা আছেন, রাধা আছেন, সব ঠাকুরই আছেন। উনি পুজো করলেন, প্রায় ঘন্টা খানেক ধরে উনি পুজো করলেন। আমরা বসেছিলাম, একটুও গরম লাগছিল না, এত গরমেও। মায়ের মন্দিরে গেলে যে এত ভালো লাগে, যারা মানে এইসব মানে গ্রামের দিকে আগেকার দিনের বাড়ির মধ্যে যে ঠাকুর ঘরগুলো আছে, তারা জানবেন যে কত মায়ের ঘরগুলো ঠান্ডা হয়। তা উনি বেশ ঠাকুরগুলোকে নামিয়ে ভালো করে সবাইকে স্নান করিয়ে, বস্ত্র পরিয়ে, ফুল দিয়ে, চন্দন দিয়ে সাজিয়ে খুব শান্তিভাবে উনি পুজো করলেন। আমরা ততক্ষণ বসেছিলাম, খুব দেখতে ভালো লাগছিল, মনটা শান্তি হয়ে গেছিলো যে প্রায় 16-17 বছর পর আমরা গেছিলাম। তা মনটার ভিতর খুব শান্তি লাগছিল। আর বন্ধুরা, ওখানে এত বড় বড় হনুমান আছে যে বাইরে বেরোলেই ভয় লাগছে যে হাত থেকে না কিছু কেড়ে নিয়ে নেয়। তার জন্য বেরোতে পারছিলাম না, বা ওদের ফটো নিতে পারছিলাম না, ভয় লাগছিল যদি ওরা হাত দিয়ে কেড়ে কুড়ে ক্যামেরা নিয়ে চলে যায়। এত লাফালাফি করছে, আর বিশাল বড় বড় হনুমান। তাই তোমাদের আমি হনুমানটা আর দেখাতে পারলাম না। কিন্তু ঠাকুরমশাই এত সুন্দর পুজো করছিলেন, শুনে মন ভরে যাচ্ছিল। কিন্তু আমি ওনার মন্ত্রফন্ত্রগুলো দিতে পারলাম না, কপিরাইট খেয়ে যাব বলে। এই যে হচ্ছে আমাদের বুড়িমা।